আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি নতুন একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব সবার সাথে। বেশ কিছুদিন আগে হঠাৎ করে ইচ্ছে করলো আমি একটু বিরিয়ানি রান্না করব। বাসায় দেখলাম পোলাওর চাল আমার অল্প আছে। অনেকে আবার বলতে পারেন তোমার বাসায় কি সবসময় অল্প কিছুই থাকে? আসলে তা না। সব কিছু রান্নাবান্না করার পর অনেক সময় অনেক কিছু অল্প অল্প করে থেকে যায়। আর সেটাই আমরা রিইউজ করি আবার। সেই সময় আমার যে ভাতের চালটা ছিল সেটা খুব অল্প সময়ে রান্না হয়ে যেত। তাই আমার শাশুড়ি আমাকে বুদ্ধি দিলেন, এই ভাতের চালটা পোলাও চালের সাথে মিক্সড করে বিরিয়ানি রান্না করে ফেলো। কাজ লেগে গেল। শাশুড়ির বুদ্ধি মতো আমিও সেটা ট্রাই করলাম। আমি ভাতের চাল আর পোলাওর চাল যেটুকু ছিল একসাথে মিক্সড করে বিরিয়ানি রান্নার জন্য রেডি হয়ে গেলাম। এরপর আমি আমার খাসির গোস্তটাকে রান্না করে নিলাম। বিরিয়ানি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই। আমি অবশ্য রান্নায় অত পটু না, নিজের মতো করে সবসময় সব কিছু রান্না করি। এদিকে আমার পোলাওটাও প্রায় রেডি। এখানে পোলাওর চাল এবং ভাতের চাল মিলিয়ে আমি পোলাওটা রেডি করেছি। দেখতে কিন্তু পুরো সেম পোলাওর মতো দেখতে, তবে একটু স্টিকি ভাব ছিল, কারণ ভাতের মাড়টা তো আর ফেলা হয় নাই এই জন্য। যখন আমার খাসির গোস্ত এবং পোলাও প্রায় সব কিছু রেডি হয়ে যায়, আমি এখন দুটো একসাথে মিক্সড করে নিলাম। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। খাওয়ার সময় একটু মনে হয়নি যে এখানে ভাতের চাল আছে, তবে সামান্য একটু পরিমাণ স্টিকি লেগেছে। ওই যে আগেই বলেছিলাম ভাতের মার ফেলা হয়নি, এটার জন্য সামান্য একটু স্টিকি লেগেছে। আদারওয়াইজ সব কিছু সেম ছিল। বিরিয়ানি খেতে যেমন, এটাও সেমভাবে একই রকম ছিল। অনেক তো বিরিয়ানি খেয়েছি, কিন্তু এইভাবে পোলাওর চাল আর ভাতের চাল মিক্সড করে বিরিয়ানি কখনো খাওয়া হয়নি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।